কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে শুক্রবার ভোর 4টার মধ্যে তিনি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই ঘটনায় পুলিশি তৎপরতা, হাজতের নিরাপত্তা ব্যবস্থা এবং তরুণের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্জয় চৌধুরী ছিলেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী। তার বাড়ি পৌরসভার ভরামুহুরীর হিন্দুপাড়ায়। বাবা কমল চৌধুরী এলাকায় পরিচিত ভদ্রলোক। বিদ্যালয়ের সহকর্মীদের সূত্রে জানা যায়, দুর্জয় ছিলেন শান্ত স্বভাবের। বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে একটি চেক তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সেই রাতেই তাকে থানা হাজতে রাখা হয়। পুলিশের তথ্য মতে রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে কোনো এক সময় দুর্জয় হাজতে গলায় ফাঁস দেন। ভোরে পুলিশ ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। দুর্জয়ের পরিবারের দাবি, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, আমাদের ছেলে দোষ করলেও পুলিশি হেফাজতে তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারি না। হাজতে থাকা অবস্থায় কিভাবে ফাঁস দিল, প্রশ্ন করেন এক স্বজন। স্থানীয় এলাকাবাসী বলেন, থানা হাজতে একজন আসামির ওপর সার্বক্ষণিক নজরদারি থাকার কথা। সেখানে গলায় ফাঁস দেওয়ার মতো সুযোগ পাওয়া মানে দায়িত্বে গাফিলতি বা অন্য কোনো রহস্য। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, টাকা আত্মসাতের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ দুর্জয়কে থানায় নিয়ে আসে এবং একটি মামলা দায়ের করে। যেহেতু মামলাটি দুদকে শিডিউলভুক্ত, তাই থানায় সাধারণ ডায়েরি নেওয়া হয়। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তাকে হেফাজতে রাখা হয়। পরে শুক্রবার ভোর 4টার দিকে হাজতে আত্মহত্যার ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। চকরিয়া থানায় গতকাল চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাদের স্কুলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব দুর্জয় চৌধুরী, তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে এটা কিছু চেক এবং টাকা আত্মসাতের, যেটা সরকারি টাকা। যেহেতু এটা দুদকের শিডিউলভুক্ত, আমরা মামলা না নিয়ে এটা জিডি হিসেবে এটা আমরা ঠিক করে থানা হাজতে রাখি রাত 11:30টায়। আমরা অন্যান্য আসামি রাখতে গিয়ে 4টার সময় আমরা দেখি যে সে গলায় নিজের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এই বিষয়টা পরবর্তী এখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিভাবে আমরা এখানে যে বিধি মোতাবেক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা সুরুৎহাল করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের কারো দায়িত্ব অবহেলা রয়েছে কিনা এটার জন্য একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করবেন মাননীয় পুলিশ সুপার স্যার। এবং কমিটি এখানে আমাদের যারা সেন্ট্রাল ডিউটি থেকে শুরু করে এখানে যারা এখানে কর্তব্যরত ছিল, ডিউটি অফিসার, আমাদের কোনো পুলিশ সদস্যের কোনো গাফিলতি ছিল কিনা এই ঘটনায় সেটা আমরা খতিয়ে দেখব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রিপোর্ট রিয়াদ উদ্দিন, NAN টিভি, কক্সবাজার।